ওম বসুদেবায়া নমঃ। আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যানামের চতুর্থ শ্লোক। এটি এমন স্তব যা গীতার আত্মজ্ঞানকে বহন করে। সর্বোপনিষদ গাভ দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। এবার এগুলোর মানে জানবো। সর্ব উপনিষদ মানে সমস্ত উপনিষদ, গাভ মানে গাভীর স্বরূপ, দুগ্ধা মানে দহক, গোপাল নন্দন মানে গোপাল নন্দন শ্রীকৃষ্ণ, পার্থ মানে অর্জুন, বৎস মানে বাছর, সুধীর মানে জ্ঞানীজন, ভক্তা মানে পানকারী বা গ্রহণকারী, দুগ্ধম মানে দুধ, গীতামৃতম মানে গীতার অমৃত, মহৎ মানে মহান। এবার জানবো পুরো লাইনের মানে। সব উপনিষদ হলো গাভী, যাদের মধ্যে অসীম জ্ঞান ও সত্য গোপন আছে। গোপাল নন্দন কৃষ্ণ হলেন সেই রাখাল যিনি এই জ্ঞানের গাভীকে দহন করেন। অর্জুন হলেন বাছুর, যিনি আগ্রহ নিয়ে সেই জ্ঞান লাভ করেন। সুধীজন বা জ্ঞান পিপাসু শ্রোতা, অর্জুনের মতোই সে দুধ পান করেন। গীতার এই দুধ হলেন অমৃতসম জ্ঞান, যা আত্মাকে পুষ্ট করে। জীবন মানেই এক যুদ্ধক্ষেত্র। অর্জুনের মতো আমরাও দ্বিধা ও সংকটে পড়ে যাই। গীতা আমাদের সেই সংকটে পথ দেখায় আত্মচিন্তা ও কর্তব্যের আলোয়। ভগবান কৃষ্ণ প্রতীক জ্ঞানের গুরু, যিনি আমাদের মনকে স্থিতি দেন। এই শ্লোক আমাদের শেখায় ঈশ্বরের উপদেশ গ্রহণে প্রস্তুত থাকতে হবে। জীবনে অর্জুনের মতো হয়ে আমাদেরও গীতার দুধ পান করতে হবে আত্ম উন্নতির জন্য। এই ছিল আজকের গীতার ধ্যানামের চতুর্থ শ্লোক। শুনতে থাকুন, অনুভব করুন এবং ভগবানের প্রতি ভক্তিতে নিজেকে সমর্পণ করুন। তবে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।